ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের এনকোডার নিয়ে আলোচনা করব। তো এনকোডার কাকে বলে প্রথমে সেটা আমরা দেখে নিই। যে ডিজিটাল বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আমরা এনকোডারে যদি 2n সংখ্যক ইনপুট দিই, 2n সংখ্যক যদি আমরা ইনপুট দিই তাহলে আউটপুট পাবো n সংখ্যক। এনকোডারের একটা বিশেষ কাজ আছে, সেটা কি করে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ আমি যে এখন কথা বলছি, আমার এই কথাটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, যেটা কম্পিউটারের মাধ্যমে পাস হয়ে ডিজিটাল সিগন্যাল হয়ে যাচ্ছে। তো আমার যে কথাটাকে যে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করছে, সেই কাজটাই করছে মূলত এনকোডার। এখন ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা এনকোডার। এই এনকোডারে আমরা ইনপুট দিব হচ্ছে 2n, আউটপুট পাবো n। তো এই চিত্রটাকে আমরা বলতেছি এনকোডার ব্লক ডায়াগ্রাম। এখন দেখি যে এনকোডারের নামকরণটা কিভাবে করা হয়। প্রথমে আমরা n এর মান নিব, ইনপুট নিব, আউটপুট নিব। তো n এর মান যদি 2 হয় তাহলে ইনপুট হবে কত, 4। অর্থাৎ আমরা যে সূত্র জানি, ইনপুটের সূত্র ছিল কেমন, 2n যদি আমি ইনপুট দিই তাহলে আউটপুট পাবো কত, n। তাহলে এখানে n এর মান হচ্ছে 2, অর্থাৎ 2 স্কোয়ার, তার মানে কত হবে, এটা 4 হয়ে যাবে। তাহলে আউটপুট কত হবে, 4। ইনপুট হবে হচ্ছে 4 আর আউটপুট হবে হচ্ছে 2। আচ্ছা, যদি আমরা 3 দিই তাহলে 2 কিউব যদি করি তাহলে এটার মান হবে কত, 8। আর এটার যা ইনপুট দিব, মানে n এর মান যত হবে সেটাই হবে কি আমার আউটপুট। যদি আমি 4 দিই তাহলে 2 to the power 4 দিলে আসবে আমার হচ্ছে 16। আর ইনপুট n এর মান ধরে নিয়েছি আমরা 4, সেহেতু আউটপুট হবে 4। এখন দেখি ইনকোডারের নামকরণটা কিভাবে করা হয়। ইনকোডারের নামকরণ হয় এভাবে যে আমি যতটুকু ইনপুট নিচ্ছি আর যেটা আউটপুট পাচ্ছি সেটা অনুসারে। তো অর্থাৎ প্রথম যে ইনকোডারের নাম হবে সেটা 4x2, দ্বিতীয় ইনকোডারের নাম হবে হচ্ছে 8x3। ঠিক সেরকম ভাবে পরের যে এনকোডার হবে সেটার নাম হবে কত, 16x4। এখন তোমরা আমাকে কমেন্টে বলো, যদি আমরা n এর মান 5 দিই তাহলে এখানে ইনপুট কত হবে, এখানে আউটপুট কত হবে এবং এনকোডারের নাম কত হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে বলো।